সোহিনী গাঙ্গুলি, তুমি যে কষ্ট পাচ্ছ যে আমাকে আপনারা যা তা বলছেন, সবাই মিলে বলছেন বলুন, তারা যেটা বলছে সেটা তোমাকে এবার মাথা পেতে মেনেও নিতে হবে, কারণ তারাই হচ্ছে জয় মা, জয় মা, শঙ্খ বাজছে আমাদের, হর হর মহাদেব, রাম রাম, রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ। তো তুমি কি করলে, তুমি যে বলছো যে তোমরা কেন এরম কমেন্ট করছো, এরাই একসময় তোমাকে ভিউ দিয়েছিল তোমার ভিডিওতে, এরাই তোমার একচেটিয়া সেই দর্শক যারা তোমাদের ভিডিও দেখার জন্য আটকে থাকে, কারণ তোমার ব্যাপারে তারা সমালোচনাটা করতে পারবে বলে তোমার ভিডিওটা পুরো ফ্রম লাস্ট টু এন্ড অবধি কিন্তু তারা ওয়াচ টাইম দিচ্ছে, তো ওই টাকাটাই তুমি কামাচ্ছ। এবার তুমি যখন এরকম করবে কর্মকাণ্ড, তারা তো বলবেই, এক একজন এক এক রকমের মতো করে বলবে। তো এটা তোমার, এই বিষয়ে তোমার ভেবে দুঃখ পেতে হবে না, তুমি তোমার বিষয়টা ভাবো। এগুলো সব বাহ্যিক জিনিস, এগুলো পৃথিবীর জিনিস, এগুলোকে হাঁটাও, পৃথিবী থেকে আসা দুঃখগুলোকে হাঁটাও। তুমি তো পৃথিবীরই সন্তান, তোমার ভেতরে একটা ব্রহ্ম আছে তো, আত্মা আছে তো, একটা কৃষ্ণ রয়েছে তো তোমার ভেতরে, বুঝো সবার মধ্যেই কৃষ্ণ বসে থাকে, কোনো বাইরে কৃষ্ণ নেই, ভেতরে আছে। সেই কৃষ্ণ দ্বারা যে অন্যায়টা তুমি বাইরে থেকে করেছো, ইন্দ্রিয় দ্বারা চালিত হয়ে, চোখ, নাক, মুখ, ত্বক, জিহ্বা, সমস্ত কিছু ইন্দ্রিয়র যে অধীনে চলে আসে, সে রাজ্যের সাম্রাজ্য ধ্বংস হয়। যে রাজা ইন্দ্রিয়ের অধীনে, বলে না, তার রাজ্য ধ্বংস হয়ে যায়। তো তুমি এবার বসে বসে নিরালায় এটা ভাবো যে কী ধরনের কর্মকাণ্ডটা তুমি করেছিলে, তাহলে তোমার দুঃখটা, এই যে বাইরের প্রেশারটা আসছে না, যে মানুষ এত কমেন্ট করছে, আমার এত কি, মানুষ নিয়ে ভাবতে হবে না, মানুষ স্বার্থপর, মানুষ নিজের স্বার্থ দেখলে তোমায় ভালো বলবে, যেখানে নিজের স্বার্থ মিটতে পারে সেখানে দাঁড়িয়ে তোমায় ভালো বলবে, যখন দেখবে তোমাকে দিয়ে স্বার্থ মিটছে না, তোমায় খারাপ বলবে। তো মানুষকে নিয়ে ভেবো না, ওই মানুষের ভিউতেই তুমি টাকা কামিয়েছো, মানুষই ওরাই হচ্ছে কি এরম স্টিক টু দ্য সোশ্যাল মিডিয়া, ওরাই স্টিক টু দ্য ইউটিউব অন দ্য ফোন স্ক্রিন, ওরাই কিন্তু দেখে চোখ দিয়ে সমানে, ওরাই তোমার ভিউজ দিয়েছে। তো ওরা বলবে, ওদেরকে তোমাকে ওটা শুনতে হবে। তার মধ্যে থেকে পজিটিভ পয়েন্টও থাকে, ব্লগারদের এটা একটা সুবিধা, কমেন্টে লিখে দেয় এটা কিন্তু ঠিক করছো না দিদিভাই, এইভাবে চলছো না দিদিভাই, তো ওগুলো করে পড়ে না, খালি ব্যাড কমেন্টসগুলো কি করছে, ওরা তো তোমাকে করবেই, বললাম তো, ওরাই তোমাকে ভিউজ দিত, এখন ওরা তোমাকে বলবেই, কারণ তুমি যেটা ঘটিয়েছো, ডাক্তার বলুক কি না বলুক, তুমি প্রেগনেন্ট হয়েছো মানে তুমি এগুলো করতে পারবে না, এটা তোমার ন্যাচারাল একটা আইডিয়া নেই, এত তো তুমি, এটা তোমার নিজের একটা বিবেক বলবে, তোমার তো ভিডিও দেখেছি, তুমি অনেক রিয়েলিস্টিক, তোমার মধ্যে চেতনা চৈতন্য বর্তমান তোমাদের দুজনের মধ্যে, এই বিষয়টা জানা নেই যে বাচ্চা এলে এগুলো করতে আমি পারবো না, কেনই বা করতে যাবো।